কলকাতা নাইট রাইডার্সের দু জায়গার সমস্যার সমাধান হতে পারে। কলকাতা নাইট রাইডার্স দলে যে ওপেনিং এর সমস্যা আছে এবং ক্যাপ্টেন্সিতে সমস্যা আছে, সেই জায়গাটার সমস্যার সমাধান হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স দলে। কারণ ক্যাপ্টেন হিসাবে তো হার্দিক পান্ডিয়া দলের মধ্যে এন্ট্রি নিতে চলেছে এবং ওপেনিং প্লেয়ার অনেক আছে কলকাতা নাইট রাইডার্স কাছে এবং টার্গেট করতে পারে 2027 আইপিএল এ। সেখানে অনেক বড় বড় মাপের ওপেনার প্লেয়ার থাকবে। সেখানে দেখবে নিকলেশ পুরান থাকবে মিডিল অর্ডারে খেলার জন্য। অকশনে নিকলেশ পুরান কেউ নিতে পারো। নিকলেশ পুরান কেমন দুর্ধর্ষ ব্যাট করতে পারে তোমরা তো সবাই জানো। নিকলেশ পুরানকে দলের মধ্যে যদি নিতে পারে তো 4 নম্বরের জায়গাটা কনফার্ম হয়ে যাবে। 3 নম্বরে রঘুবংশী খেললে 4 নম্বরের জায়গাটা কলকাতা নাইট রাইডার্সের জন্য একদম স্ট্রং প্লেয়ার হবে যাবে নিকলেশ পুরান। সেখানে মানিশ পান্ডে এখন দুর্ধর্ষ খেলছে। মানিশ পান্ডিয়াকেও কলকাতা নাইট রাইডার্স 4 নম্বর জায়গাটায় খেলাতে পারে, কিন্তু মানিশ পান্ডিয়ার স্ট্রাইক রেটটা একটু স্লো। কিন্তু নিকলেশ পুরান কত দুর্ধর্ষ মেজাজে খেলে তোমরা তো সবাই জানো। সেখানে নিকলেশ পুরানকে 4 নম্বরে নিতে পারে এবং 6 নম্বরে তো হার্দিক পান্ডিয়া থাকবে এবং 5 নম্বরে রিঙ্কু সিং। 3 নম্বরে রঘুবংশী, 4 নম্বরে থাকবে নিকলেশ পুরান, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে অনুকূল, 8 নম্বরে সুনীল নারায়ণ, 9 নম্বরে হর্ষিত রানা। ও পুরো 9 জন অব্দি ব্যাটিং। বোলিং এ থাকবে বরুণ চক্রবর্তী এবং কার্তিক ত্যাগী থাকবে দুজন। এবং মেন ব্যাপার হচ্ছে ওপেনার নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড় প্রবলেম যদি বলো তো ওপেনিং নিয়ে। 2024-এ ধরো ওপেনিং দুর্দার মেজাজে খেলেছিল সুনীল নারায়ণের সাথে ফিল্ডশট, তাই 2024-এ চ্যাম্পিয়ন হয়েছিল। এবং 2025-এ ওপেনিং জোড়ি ঠিকঠাক ভাবে খোঁজ পায়নি। ডিককের সাথে সুনীল নারায়ণ করেছিল এবং গুরবাজ করেছিল, সুনীল নারায়ণ করেছিল। এই অনুযায়ী 2025টা বাদ গেছে এবং 2026-এও সেম প্রবলেম হয়েছে কলকাতা নাইট রাইডার্স দলে। কয়েকটা ম্যাচে ফিনালেনকে সুযোগ দিয়েছে, কয়েকটা ম্যাচে টিম সাইফার্টকে সুযোগ দিয়েছে। এইভাবে ওপেনিংটা একদম বাজে হয়ে গেছে 2026 আইপিএল এ কেকেআরে। সেখানে মনে হয় একটা বেস্ট প্লেয়ার হচ্ছে ফিনালেন হচ্ছে ওপেনিং এর জন্য, আর একটা প্লেয়ার দরকার। সেখানে টিম সাইফার্টকে আমার মনে হয় বিদেশি দুটো প্লেয়ার খেলাতে পারবে না কলকাতা নাইট রাইডার্স। সেখানে জায়গাতে অনেক প্লেয়ার আছে, তেজস্বী সিং দাঁড়িয়ে আছে, ক্যামরন গ্রিনও ওপেনিং করতে পারে এবং আর একটা প্লেয়ারকে ওপেনিং এ দিতে পারে আরসিবির ভেঙ্কটেশ আয়ার। আরসিবির এখন কেন বলছে, আরসিবির দলে আছে ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ার দেখবে 2027 আইপিএল এ অকশনে যাবে, কারণ আরসিবি অত প্লেয়ারকে একসঙ্গে ধরে রাখতে পারবে না। তার জন্য আরসিবি যদি ভেঙ্কটেশ আয়ারকে ছাড়ে এবং কলকাতা নাইট রাইডার্স তার ঘরের ছেলেকে আবারও ফিরিয়ে আনতে পারে। ভেঙ্কটেশ আয়ার কত দুর্দশা মেজাজে ওপেনিং করছে তোমরা তো সবাই জানো। ভেঙ্কটেশ আয়ারকে যদি কলকাতা নাইট রাইডার্স দলে এনে ফিনালের সাথে ওপেনিং দেয়, দুর্দশা মেজাজে ওপেনিং করবে। ফিনালের সাথে ভেঙ্কটেশ আয়ার ওপেনিং। 3 নম্বরে রঘুবংশী, 4 নম্বরে নিকলেশ পুরান, 5 নম্বরে থাকবে লর্ড রিঙ্কু সিং, 6 নম্বরে কুম্ফু হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে অনুকূল রয় এবং 8 নম্বরে থাকবে লেজেন্ড সুনীল নারায়ণ এবং 9 নম্বরে থাকবে লর্ড হর্ষিত রানা। পুরোপুরি 9 জন ব্যাটিং দুর্দান্ত মেজাজে এই 9 জনই ব্যাট করতে পারে এবং বরুণ চক্রবর্তী থাকবে বলার 10 নম্বরে এবং 11 নম্বরে কার্তিক ত্যাগী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাটিং অথবা বোলিং আনতে পারে ম্যাচ অনুযায়ী। ব্যাটিং আনার আমার মনে হয় না প্রয়োজন হবে, কারণ 9 নম্বর অব্দি ব্যাটিং থাকবে। সেখানে একটা বলার আনতে পারে, উমরান মাল্লিক আছে, সৌরভ দুবে আছে, আরো বলার আছে, তাদেরকে আনতে পারে। কলকাতা নাইট রাইডার্স যদি এই টিম নিয়ে মাঠে নামতে পারে তো 2027 আইপিএল এর চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেকটা আছে। এবং কেকেআর এর নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।